আসসালামু আলাইকুম। নিয়ম, শৃঙ্খলা এবং আনুগত্য, এই তিনটি হলো একে অপরের পরিপূরক। যারা নিয়ম মেনে চলে তারা শৃঙ্খলাবদ্ধ, তারা সুশৃঙ্খল। আর যারা সুশৃঙ্খল তাদের আনুগত্য হলো স্বর্ণের মতো খুবই মূল্যবান। তাদের আনুগত্য হলো স্বর্ণের মতো খুবই মূল্যবান। আমাদের জীবনটাও ঠিক তেমনইভাবে আমরা চলার পথে আমাদের জীবনের সাথে কত কিছুর সাথে তাল মিলিয়ে চলি, কিন্তু বাস্তবিক আক্ষরিক অর্থে হলো জীবনটা যেমন ধরুন একটি রাজনৈতিক প্রেক্ষাপট। ধরে নেও তোমার অঞ্চলে একটি চেয়ারম্যান নির্বাচন হচ্ছে। তুমি একজনকে বললে আমি আপনার পক্ষে আছি, আপনার কার্যকলাপ আমার ভালো লাগে, আপনি এগিয়ে যান, আমি আপনার পাশে আছি। কিন্তু আপনি সেই মানুষটি আপনি নিজে হয়ে আপনি সন্ধ্যার পরে আপনি আড়ালে সেই মানুষের আড়ালে আপনি আপনার হৃদয়ে ধারণ করছেন আরেকজনকে। আপনি তাকে উৎসাহ দিচ্ছেন যে আমি আপনার পাশে আছি, আপনি এগিয়ে যান। কিন্তু প্রকৃতপক্ষে আপনি কার পক্ষে আপনি নিজেও জানেন না। আপনার আনুগত্য কার প্রতি? আপনার আনুগত্য হওয়া উচিত ছিল যে সত্যের পথে চলে, যে ন্যায়ের পথে চলে, যে কল্যাণের পথে চলে তার প্রতি, যে জনগণের দরদি, যে ন্যায়ের পথে চলে সেই মানুষটার জন্য। যে মানুষটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে, যে মানুষটা ঠিক একমাত্র আমাদের রবের প্রতি আনুগত্যশীল, যে আমাদের রবকে মেনে চলে, তার আদেশ নিষেধ মেনে চলে, সেই মানুষের প্রতি আপনার আনুগত্য হওয়া উচিত। কেননা আমাদের এই সমাজের যে ভালো মন্দ দিকগুলো আছে, যেগুলো পর্যালোচনা করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, যারা এসবের সাথে সম্পৃক্ত তারা যদি ন্যায়ের পক্ষে থাকে, তারা যদি কল্যাণের পক্ষে থাকে, তারা যদি সত্যের পক্ষে থাকে, তাহলে সমাজটা সুন্দর হবে, আলোকিত হবে, কল্যাণকর হবে। সর্বোপরি ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কল্যাণ কামনা করি। আসসালামু আলাইকুম।